নদিয়ার ধুবুলিয়ার চুপিপোতা মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হল 2 দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট। চুপিপোতার রেলগেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করে। শুরু থেকেই দর্শকদের বিপুল উপস্থিতি ও হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে গোটা টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভরতপুর নাইস ক্লাব ও মোল্লার চক বম্বে প্যালেস। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। উভয় দলই 2-2 করে গোল দেয়, ফলে খেলার মাধ্যমে গোলের সমতা ভাঙেনি, তাই ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। উত্তেজনাপূর্ণ সেই ট্রাইবেকারে ভরতপুর নাইস ক্লাব 5-2 গোলে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাত প্রায় 10টা নাগাদ খেলার সমাপ্তি ঘটে। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় 1,60,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল 1,10,000 টাকা। বিজয়ী ভরতপুর নাইস ক্লাবের হাতে নগদ 1,60,000 টাকা তুলে দেন আবাহনী ক্রীড়াচক্র ক্লাবের সেক্রেটারি জালাল শেখ। রানার্স আপ মোল্লার চক বম্বে প্যালেসকে 1,10,000 টাকা প্রদান করেন আরওসি এন্টারপ্রাইজের কর্ণধার মিলন মণ্ডল। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সাধনপাড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান সাবনুর খাতুন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন সাধনপাড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান পলাশ বিশ্বাস। প্রচণ্ড শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে অসংখ্য ফুটবল প্রেমী মানুষ এই খেলা উপভোগ করতে আসেন। মাঠ সংলগ্ন এলাকায় বসে মেলা, যা দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। গোটা খেলাকে ঘিরে মানুষের মধ্যে উত্তেজনা ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই টুর্নামেন্টে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট সমাজসেবী মনসুর শেখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শের বাহাদুর সিং এর পুত্র সঞ্জয় সিং। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। উল্লেখ্য, চুপিপোতা মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এই ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবছর এই টুর্নামেন্ট 15তম বর্ষে পদার্পণ করল। এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এক বড় উৎসব হিসেবে পরিচিতি লাভ করেছে। নদিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। আজকে উপস্থিত হয়েছি চুপিপোতা মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব এবং এখানে উপস্থিত হয়ে দেখলাম যে চুপিপোতা গ্রামের আপামর মানুষ যেভাবে টুর্নামেন্টকে সামনে রেখে আমাকে এত ভালোভাবে অতিথি আপ্যায়ন থেকে শুরু করে যেভাবে গোটা চুপিপোতা গ্রামের মানুষ এবং 2 নম্বরে অসংখ্য মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে এবং অনেক ইয়াং ছেলে যেভাবে আমাকে নিয়ে ছবি তোলায় মত্ত, আমি সত্যি আজ এখানে এসে খুব গর্ববোধ করছি। এবং চুপিপোতা সহ কৃষ্ণনগর 2 নম্বর ব্লক এবং নদিয়ার নানান প্রান্তে থেকে অসংখ্য দর্শক এসছে, খেলাপ্রেমী মানুষরা খেলা দেখতে। তারা এত বেশি ভালোবাসা আমায় দেবে, আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ভাবতেও পারিনি। এবং আমরা আজকে এখানে এসেও বলেছি যে গ্রাম এবং শহরকে আলাদা করবেন না। গ্রাম থেকে অনেক ভালো প্রতিভাবান ছেলে উঠে কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তথা নদিয়া তথা রাজ্য তথা দেশের মুখ উজ্জ্বল করেছে, তার অনেক দৃষ্টান্ত প্রমাণ রয়েছে এখানে। আমি এই চুপিপোতা মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের কাছে আবেদন রেখেছি যে আগামী দিন এই মাঠ থেকে চুপিপোতার যারা প্রতিভাবান ছেলে রয়েছে, যারা অর্থের অভাবে খেলতে পারে না, আমরা তাদের পাশে আছি এবং আমরা সব থেকে আনন্দিত হব। তখন আমরা শুধু বলি বাঙালির আবেগ ফুটবল, বাঙালির হৃদয়ে ফুটবল, কিন্তু বাঙালিদের প্রমাণ করতে হবে শুধু এত ভালো গ্যালারি তৈরি করে টুর্নামেন্ট দেখে নিজেরা উপলব্ধি করলে হবে না। আগামী দিন বাঙালির মধ্য থেকেই এবং কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের মধ্য থেকে, বিশেষ করে নদিয়ার মধ্য থেকে আমাদের বাঙালি ভালো ফুটবলার চাই। তার জন্য আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে এবং সেই সহযোগিতা আমাদের তখন ভালো লাগবে যে যে প্লেয়ার বা খেলোয়াড় আমার কৃষ্ণনগর 2 নম্বর ব্লক থেকে গিয়ে সেই ছেলেটা দেশ এবং দেশের বাইরে, রাজ্য এবং রাজ্যের বাইরে গিয়ে খেলবে, কৃষ্ণনগর 2 নম্বর ব্লক তথা নদিয়ার নাম বলবে, তখন সত্যি আমাদের গর্বে বুক ভরে যাবে। এটা আমি আজকে তাদের আর্জি জানিয়েছি, আবেদন জানিয়েছি ক্লাবের পক্ষ থেকে সকল। আমাদের টুর্নামেন্টে 16 দলের খেলা, 2 দিন 27শে ডিসেম্বর ও 28শে ডিসেম্বর, 2 দিনে 16 দলের টুর্নামেন্ট। প্রথম পুরস্কার 1,60,000 এবং উইনার্স ট্রফি, দ্বিতীয় পুরস্কার 1,10,000 সঙ্গে রানার্স আপ ট্রফি। মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবের রেলগেট সংলগ্ন ফুটবল ময়দানে খেলায়
আমরা আমাদের কৃষ্ণনগর 2 নম্বর ব্লক নাকাশিপাড়া ব্লকের মোটামুটি এলাকার যত সম্মানীয় গণ্যমান্য ব্যক্তিগণ আছে প্রায় সকলেই উপস্থিত থাকেন এবং এবছরের মূল আমাদের নদিয়া উত্তরের সাংগঠনিক সম্পাদক মনসুর ভাই এসছেন এবং শের বাহাদুর সিং এর সুযোগ্য সন্তান সঞ্জয় সিং মহাশয় আমাদের মাঠে এসছেন এবং ওনারা আমাদের সমস্ত দিক থেকে সহযোগিতা করেছেন। 15 বছর ধরে আমাদের এই খেলা চলছে। অন্যান্য বারের তুলনায় এবছর খেলাটা আমাদের আরো বেশি জাঁকজমক এবং দর্শক সংখ্যা অনেক বেশি এবং মঞ্চের যে আমাদের অন্যান্য বছর যে মঞ্চ হয় এবছর তার থেকে অনেক উন্নত মানের মঞ্চ আমরা করেছি। প্রচন্ড শীত হলেও দর্শকের কিন্তু খামতি নেই। দর্শক এখনো আপনি দেখেন মাঠের কানায় কানায় দর্শকে পরিপূর্ণ। ফাইনাল খেলা পর্যন্ত এই একই দর্শক থাকবে। খেলার মানটাকে আরো একটু উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো আগামী দিন। আমার নাম আব্দুল আলিম মন্ডল, আমি ক্লাবের সিনিयर सदस्य। सबसे पहले मैं ये बताना चाहूंगा कि इनविटेशन हमेशा मुझे आया है, लेकिन लास्ट 2-3 साल से मेरा कुछ फैमिली पर्सनल प्रॉब्लम होने के कारण मतलब उनका डेथ हो गया है, तो उसके वजह से मैं आ नहीं पाया। लेकिन इस साल मुझे आने का मौका मिला और इस अवसर को मैंने छोड़ा नहीं। यहाँ आकर के मैंने ये देखा है कि यहाँ पे जो फुटबॉल के लिए जो पागलपन है और दूसरे कोई स्टेट में मैंने नहीं देखा है। मैं महाराष्ट्र में पला बड़ा हूँ, मुंबई में रहा हूँ, 25 साल वहीं था। मैं वहाँ क्रिकेट खेलता था डिस्ट्रिक्ट लेवल तक, तो वहाँ जो पागलपन था क्रिकेट के लिए, यहाँ वो पागलपन फुटबॉल के लिए है। लेकिन एक कमती यहाँ पर मैं ये देख रहा हूँ कि यहाँ पे जो इंफ्रास्ट्रक्चर है, जो डेवलपमेंट है स्पोर्ट्स के लिए, वो थोड़ा कम है। यहाँ पे अपॉर्चुनिटी प्लेयर्स को कम मिलती है, गरीब लड़कों को थोड़ा फैसिलिटीज। तो वहां पर मैंने स्पीच में भी यही बोला था कि यहाँ के बड़े बड़े नेताओं, उज्जवल विश्वास हो या कल्लोल खा हो, उनसे मैं रिक्वेस्ट करता हूं कि यहाँ के प्लेयर्स के लिए आपके तरफ से अगर हो सके तो स्पोर्टिंग फैसिलिटीज को आप बढ़ाइए, ताकि यहाँ से भी मेसी और रोनाल्डो जैसे प्लेयर यहाँ से उभर सके। ये मेरी दिलोकामना है। ये सम्मान से मैं मंत्रमुग्ध हूँ, इसमें कोई दो राह नहीं है। यहाँ पर आकर के मुझे जो सम्मान मिला है, मतलब उनके लिए मैं मन से धन्यवाद करता हूँ। और आप यहाँ देख सकते हो इतनी ठंडी में भी लोग यहाँ पर बिल्कुल नहीं हिल रहे हैं, एक टक देखे जा रहे हैं फुटबॉल। तो फुटबॉल प्रेम आप खुद समझ सकते हो कि इनके मन में कितना पागलपन है फुटबॉल के लिए। तो ये पागलपन क्यों ना हम एक लेवल और ऊपर ले जाए, यही मैं अनुरोध मैं आपसे करूंगा। मेरे साथ बैठे हैं मंसूर था, इनसे भी करूंगा और बड़े बड़े नेताओं से भी करूंगा। मेरा नाम संजय सिंह,